সিন্ডিকেট বন্ধে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিন্ডিকেট বন্ধে জেলা শাসকদের কড়া নির্দেশ। সিন্ডিকেট নিয়ে বারবার অভিযোগ তুলেছিল বিজেপি। সিন্ডিকেট রাজ চলছে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি নির্দেশ দেওয়া হলো জেলা শাসকদের? দেখো, জেলা শাসকদের আজ 6 দফা নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিশেষত এলাকায় এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করার জন্য। এবং আজকের বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এলাকায় এলাকায় সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। শুধুই নয়, অবৈধ বালি খান, কয়লা খান বন্ধ করতে হবে। বীরভূম জেলার জেলা শাসককে বিশেষভাবে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। এবং বীরভূম জেলার জেলা শাসককে বলা হয় আপনার জেলায় বিশেষভাবে নজর দিন। পাশাপাশি 100 দিনের কাজের টাকা যারা পাচ্ছে তারা কতটা বৈধ জেলা শাসকদের উদ্দেশ্যে বলা হয় আপনারা জেনে নিন। অনেকেই আছে কাজ না করে জব কার্ড বানিয়ে টাকা তুলছে। পাশাপাশি গরু পাচার অবৈধভাবে হচ্ছে কিনা সেটাও নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সীমান্তবর্তী জেলাগুলিতে যাতে আজ থেকেই অবৈধভাবে গরু পাচার বন্ধ করতে হবে এই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ও পুরসভায় কাজ যেন কোনোভাবেই থেমে না থাকে। বিশেষ করে পঞ্চায়েতে যারা দায়িত্বে রয়েছেন, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে, তারা যাতে অবিলম্বে কাজ শুরু করা যায় সেই নিয়েও জেলা শাসকদের প্রয়োজনীয় নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। এছাড়াও প্রতিনিয়ত জেলা শাসকদের সঙ্গে বিধায়কদের বৈঠক করতে হবে। জেলা শাসকদের এই নির্দেশে দেওয়া হয়েছে আজ থেকেই যাতে জেলা শাসকরা এই বৈঠক শুরু করেন বিধায়কদের, তা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে সূত্র মারফত খবর। ওকে। দুর্নীতির সাথে কোনো রেয়াত নয়, কোনো ধরনের সিন্ডিকেট, কোনো ধরনের কয়লা মাফিয়া, কোনো ধরনের গরু পাচার, এগুলো পশ্চিমবঙ্গে আর বরদাস্ত করা হবে না। এটা হলো সবথেকে বড় মেসেজ। না গরু পাচার হোক বা অবৈধভাবে কোথাও পুকুর ভরাট হোক, কোথাও যদি স্যান্ড মাইনিং কেউ করছে অবৈধভাবে, সেইগুলোর কোনো রেয়াত নয়। সেখানে ইমিডিয়েটলি প্রশাসনকে অ্যাকশন